কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে, কারণ শেষ ম্যাচটা তারা যেভাবে হেরেছে তাতে কিন্তু লজ্জার কোনো সীমা নেই। যাই হোক, তো আজকে কিন্তু মাঠে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এই ম্যাচে মাঠে নামবে। মানে তাদের আত্মবিশ্বাস কিন্তু থাকবে তুঙ্গে। আর ইতিমধ্যে কিন্তু দিল্লিও 250 রান করা শুরু করে দিয়েছে, সুতরাং এই দিল্লি কিন্তু আগের মতো দিল্লি আর নেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 সম্পর্কে। আজকের ম্যাচে রাতে 7:30 থেকে কিন্তু শুরু হবে ম্যাচটা। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে, আর এটা কিন্তু একটা মাস্ট উইন ম্যাচ কলকাতার জন্য, কারণ এই ম্যাচটা হেরে গেলে কিন্তু সামনে প্লে অফের জন্য রাস্তা একটু হলেও কিন্তু কঠিন হতে চলেছে, মানে কঠিন হয়ে যাবে কেকেআরের জন্য। তো চলো দেখে নিই আজকের ম্যাচের প্লেইং 11। ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্কুশ রঘুবংশী, মনীষ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, দুষ্মন্তা চামিরা এবং বরুণ চক্রবর্তী। বস, এটাই কিন্তু আমার প্লেইং 11। এটা কোনো অফিসিয়াল প্লেইং 11 না, এটা আমার মতামতের প্লেইং 11। প্লেইং 11 শুধু একটাই পরিবর্তন করেছি, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে আমি মনীষ পান্ডেকে রেখেছি। কারণ আমার মনে হয় না ভেঙ্কটেশ আইয়ারকে প্লেইং 11-এ রাখা অতটা হেল্পফুল হবে, কারণ ছেলেটা কিন্তু গত বছর থেকে অফ ফর্মে আছে কেকেআরের জার্সিতে। একদমই ভালো খেলতে পারছে না, অ্যাটাক করে খেলতে পারছে না, কেকেআরকে কিন্তু ডুবিয়ে দিচ্ছে ব্যাটিংয়ে নেমে। সেই জন্য তার পরিবর্তে কিন্তু আমি মনীষ পান্ডেকে রেখেছি। আর অন্যদিকে আজকেও কিন্তু খেলবে না মিচেল স্টার্ক, যতদূর শুনতে পাচ্ছি। চামিরাকে এক ম্যাচ খেলিয়ে বসাবে না আশা করি। সেই জন্য এটাই ছিল আজকের ম্যাচের প্লেইং 11। এবার তোমরা তোমাদের পছন্দের প্লেইং 11টা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো।